এদিকে পালিয়ে ভারত চলে যাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। শিক্ষার্থীদের আবারও রাজাকার বলে কঠিন বিপদে এই নেতা। গণধোলাই দিতে রাজপথে নেমে আসলো হাজারো শিক্ষার্থী। রাতেই উত্তাল ঢাকার শাহবাগ। ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করানো। হায় হায়, দুপুরের পরেই এনসিপি এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। হঠাৎ করে নির্বাচন নিয়ে নতুন এক ঝড় উঠেছে, বিশেষ করে সরকার বনাম এনসিপি। আসলে এই মুহূর্তে কে শক্তিশালী? সরকারি শক্তিশালী, কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে যদি আমরা এদেরকে মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল। একটা কথা আবার বুঝতে খুব কষ্ট হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, দিন বলতে হচ্ছে। তার মানে কি সরকারকে কেউ বিশ্বাস করে না? অনেকে কিন্তু এখনো বলে, ভাই আসলে কি নির্বাচন হবে? আমার তো মনে হয় না হবে। নিয়োগকর্তারা হঠাৎ কেন অধ্যাপক ইউনূসের উপর ক্ষেপলেন? কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন? এটি কি নিছক কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যি ইউনূসের কর্মকাণ্ডের উপর তারা? এবার শেখ হাসিনার জন্য চরম শুভবার্তা হাজির হলো গণমাধ্যমে। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে, আগের মতন রাজত্ব করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। বিস্তারিত আলোচনায় চলে যাবো তার আগে রিকোয়েস্ট থাকবে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতন প্রতিশ্রুতি জানালো যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, সেই সাথে সাথে আওয়ামী লীগ ক্ষমতায় বসবে। সত্যি সত্যি যদি এমন হয় আওয়ামী লীগ ক্ষমতায় বসে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? অপরদিকে সরাসরি সম্প্রচার থেকে আমরা জানতে পেরেছি কালকের মধ্যে পদত্যাগ করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক থেকে চাঞ্চল্যকর তথ্য জানিয়ে কথা বলেছে, কঠিন হাতাহাতির মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চলেছে। সমন্বয়কদের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। অপরদিকে নরেন্দ্র মোদী সাফভাবে জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন রাজত্ব করবে। শেখ হাসিনা একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, ইতিমধ্যে আমরা সেই কল রেকর্ডটি শুনে ফেলেছি। সেই কল রেকর্ডে শেখ হাসিনা বলেছে, আমি এখনো মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি, যে কোনো সময় দেশে ফিরবো এবং আগের মতন রাজত্ব করবে এই বাংলাদেশকে। প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি সত্যি যদি এমন হয় শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং আগের মতন রাজত্ব করে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণগুলা? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।